হঠাৎ করে রূপ বদলে যাও বৌমা। ঝুনুদি, তুমি এই কথা বলছো? আমার শাশুড়িটা একটা শয়তান, একটা ডাকিনী, জানো? বিয়ের আগে আমার শাশুড়ি, হবু বৌমা, তুমি কবে বিয়ে করে আসছো আমার ছেলেকে? আমার বাড়িটা না একদম ফাঁকা ফাঁকা লাগে। তখন তো আমি ভাবতাম মনে হয় আমার জন্য মরছে, কিন্তু না, বিয়ে করে এনে আমাকে দিয়ে কাজ করাবে জন্য ওরকম করতো। বিয়ের পর তো পাল্টে গেছে গো। আমাকে সকাল 6টায় কেন, আমাকে ভোর 3টের সময় উঠিয়ে দেয় ঘুম থেকে, জানো? 3টের সময় কি কাজ আছে তুমি বলো? আমি কি করি, আগের দিন রাত্রে সব বাসন মেজে তারপর শুই, যাতে সকালে একটু ভালো মতন ঘুমোতে পারি। কিন্তু সহ্য হয় না তো ওনার, আমার ঘুম তো ওনার সহ্যই হয় না। আর কটা বাসন বের হয় বলো এই 4টে লোকের? একবার আমি মাকে বললাম, মা কাজের লোক রাখি। ও মা, না, কাজের লোক রাখা হবে না। আরে কিপটে গো, উনার আত্মা থেকে এক আনা করিও বের হয় না। ঝুনুদি, তুমি জানো একবার আমার শরীর খুব খারাপ হয়েছিল, মানে জ্বর হয়েছিল। শাশুড়ি মাকে আমি বলেছিলাম, মা রান্নাটা আমি করেছিলাম। ঝুনুদি, তুমি জানো না আমি শাশুড়ি মাকে রান্না করতে দিই না। মা, ঝুনুদি এসেছে, বসুন। আমি ঘর মুছে দেই, বাসন মেজে দেই। আসলে কি, আমার না সংসারের সব কাজ করতে খুব ভালো লাগে। বাসন মাজতে ভালো লাগে, কাপড় কাচতে ভালো লাগে, ঘর মুছতেও ভালো লাগে। আর আমি না শাশুড়ি মাকে কাজ করতে দিই না গো। আর জানো তো ঝুনুদি, আমার মনটা না একদমই টানে না যে মাকে দিয়ে আমি কাজ করাই। মা কেন আমাদের জন্য এত খাটবে বলো? মা তো এখন রেস্ট করার সময়, আমি তো বাড়িতে চলেই এসেছি, তাই না? আমার শাশুড়ি মা হলো বেস্ট শাশুড়ি মা। সত্যি ভাগ্য করে আমি শাশুড়ি মা পেয়েছি।